স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 10 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 10 পেপারটা হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945, অর্থাৎ 1945 সালের পর থেকে বিশ্ব রাজনীতি পড়তে হচ্ছে এই পেপারে। এর আগে আমি তোমাদের সিলেবাস আলোচনা করেছি এবং তোমাদের এর আগের যে পেপার ডিএসসিসি 9 পেপারের সাজেশান অলরেডি আমি তোমাদের দিয়ে দিয়েছি। আজকে তোমরা ডিএসসিসি 10 পেপারের সাজেশানটা দেখে নাও। আর তোমরা জানো ডিএসসিসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন, প্রতিটা ডিএসসিসি পেপারের প্রশ্ন প্যাটার্ন একই আছে, অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন দুটো, 10 নম্বরের প্রশ্ন দুটো এবং 5 নম্বরের প্রশ্ন 3টে। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশানটা দেখাচ্ছি, তোমরা দেখো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও সাজেশানটা দেখো, কারণ সাজেশানটা ইংলিশেও দেওয়া আছে। আর আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের ডিএসসিসি পেপার যেটা আছে, ডিএসসিসি পেপারের নাম হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স, অর্থাৎ বিশ্ব রাজনীতি সিন্স 1945, অর্থাৎ 1945 সাল থেকে বিশ্ব রাজনীতি। এখানে মডিউল 1 থেকে 10 নম্বর এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো আছে প্রথমে দেখো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা সাজেশানটা ইংলিশে পেয়ে যাবে। এখানে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কিছু কিছু প্রশ্নের পাশে দেখবে তোমরা সাল অর্থাৎ ইয়ার মেনশন করা আছে, অর্থাৎ এর আগে যে সিবিসিএস সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী এই সিলেবাসটা সেখানে কিছুটা পোর্শন ছিল এবং সেখান থেকে কোয়েশ্চেনগুলো তোলা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় কমন পাও, অর্থাৎ তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে সাজেশন তৈরি করা হয়েছে। দেখতে থাকো। প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কাকে বলে ও বিবর্তন আলোচনা করো। অর্থাৎ ঠান্ডা যুদ্ধের বিবর্তন মানে পর্যায়গুলো লিখতে হবে, মাথায় রাখবে। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্বের উত্থান, জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন, প্যান আফ্রিকাজম কাকে বলে, আন্তর্জাতিক রাজনীতিতে এর গুরুত্ব, প্যান আফ্রিকাজমের গুরুত্ব। নেক্সট, বিশ্বায়ন কি, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব। এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ধরো এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তারপরে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার, বিশ্ব বাণিজ্য সংস্থা, এদের ভূমিকা তোমাদের আলোচনা করতে হবে, অর্থাৎ এগুলো তোমাদের 10 নম্বরের জন্য তৈরি করে রাখতে হবে। এই বিশ্ব ব্যাংক সম্পর্কে ধারণা রাখতে হবে, অর্থাৎ শর্ট নোটস তোমাদের তৈরি করে রাখতে হবে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থা। আর তোমরা জানো তোমাদের 10 নম্বরের জন্য খুব বেশি লিখতে হয় না, তোমাদের কোয়েশ্চেন পেপারে দেখবে লেখা থাকে 150টি শব্দে লেখো 10 নম্বরের প্রশ্ন, তাই এগুলো ছোট ছোট করে তোমরা নোট করে রাখবে। তারপরে দেখো, ইউরোপীয় ইউনিয়নের গঠন কার্যকারিতা আলোচনা করো, অর্থাৎ গঠন কার্যাবলী আলোচনা করো। ব্রেক্সিটের প্রভাব কী, ভালো প্রশ্ন এটাও। আঞ্চলিক সংগঠনগুলির ভূমিকা, আসিয়ান, ওপেক, সাপটা, সার্ক, ব্রিক্স, এগুলো তোমরা ওই 10 নম্বরের জন্য তৈরি করবে, অর্থাৎ প্রত্যেকটা পোর্শন মানে ওই 150টি শব্দ এইভাবে তৈরি করবে, কারণ এইগুলো আবার 5এও দিয়ে দিতে পারে, ঠিক আছে। তারপরে দেখো, আর আরেকটা বিষয় বলে নিই, তোমাদের যে অনলাইন কোচিং ক্লাসের কথাটা বলেছিলাম, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, নিচে স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। পরের প্রশ্ন, পশ্চিম এশিয়ার রাজনীতি ও প্যালেস্টাইনের প্রশ্নের তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে আছে দেখো, বর্তমান বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে বিশ্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এগুলো করলে মোটামুটি তোমাদের মডিউল 1 কভার, ঠিক আছে। এবার মডিউল 2 দেখো। মডিউল 2 এ প্রথম প্রশ্ন, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে কাশ্মীর সমস্যার গুরুত্ব, অর্থাৎ ভারত পাকিস্তানের সম্পর্ক। নেক্সট আছে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মে ভারতের ভূমিকা ও বর্তমান ভারত বাংলাদেশের সম্পর্কের তাৎপর্য। তারপর আছে ভারতের বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম নীতি কিভাবে প্রতিফলিত হয়েছে, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, জাতিসংঘের প্রধান অঙ্গ
এই সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, সচিবালয়, এদের গঠন কার্যাবলী তোমাদের কিন্তু তৈরি করতে হবে। তারপরে আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং মানবাধিকার রক্ষায় জাতিসংঘের ভূমিকা অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা তৈরি করতে হবে। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্র। নেক্সট আছে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা, শান্তি রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। এগুলো তোমাদের মডিউল 2 থেকে 10-20 নম্বরের জন্য করবে। 5 নম্বরের জন্য মডিউল 1 থেকে এবারে দেখো 5 নম্বরের জন্য প্রথম প্রশ্ন আছে শীতল যুদ্ধের অবসান কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঘটে, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের অবসান। তারপর জোট নিরপেক্ষ আন্দোলন, প্যান আফ্রিকানিজম এর প্রাসঙ্গিকতা, এগুলো করতে হবে। ইউরোপীয় ইউনিয়নে ব্রেক্সিটের প্রভাব লেখো, বা অর দিয়ে প্রশ্নটা আসতে পারে ব্রেক্সিট কি এর মূল কারণ। নেক্সট বিশ্বব্যাংক, IMF এদের সম্পর্কে মানে সংক্ষিপ্ত ভূমিকা। ঠান্ডা যুদ্ধ কাকে বলে, এগুলো টিকা আকারে করতে হবে। আসিয়ান, ওপেক, সাপটা, সার্ক এগুলো টিকা আকারে করতে হবে। ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্বে একমেরুকরণের ধারণাটি ব্যাখ্যা করো। তারপর মডিউল 2 থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক কেন মানে সময় পরীক্ষিত বন্ধু বলা হয়, সময় পরীক্ষিত বন্ধুত্ব বলা হয়। তারপরে প্রশ্ন ভারত নেপাল শান্তি মৈত্রী চুক্তির প্রধান বিষয়গুলি উল্লেখ করো। তারপরে জাতিসংঘের শান্তি রক্ষায় নিরাপত্তা পরিষদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, বা অর দিয়ে প্রশ্নটা হতে পারে মানে শান্তি রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। তারপরে 2000 সালের পর আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের উদ্যোগ, বিশ্বায়ন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নের সংক্ষিপ্ত আলোচনা। ভারত বাংলাদেশের সম্পর্ক, ভারত পাকিস্তানের সম্পর্ক, এগুলো তোমরা 5 নম্বরের জন্য শর্ট নোটস তৈরি করে রাখবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, আর তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চলেছো বা অনেকে তো নিয়েছো, এবং যারা নেবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করিয়ে দেওয়া হয়। ঠিক আছে, দেখে নাও, সাজেশানটা দেখো এবং প্রথম থেকে তৈরি হতে থাকো। দেখো, এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান।